যারা খুবই অল্প সময়ে ভালো কিছু রান্না করতে চান, আমার এই আজকের রেসিপিটা তাদের জন্য। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তেল ছাড়া খুবই অল্প সময়ে একটা খিচুড়ির রেসিপি। এটা ল্যাটকা খিচুড়ি, যেটা খেতে ভীষণ ভালো লাগে। ল্যাটকা খিচুড়িটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মোটা যে আতপ চালটা আছে, সেই আতপ চাল। আমি 3 কাপের মতো আতপ চাল নিয়েছি। আপনারা চাইলে পোলাওয়ের চাল, ইভেন কি ভাতের চাল দিয়ে রেসিপিটা করতে পারেন, কিন্তু আমি এটা মোটা আতপ চাল দিয়ে আজকে এই খিচুড়িটা রান্না করব। সাথে দিয়ে দিয়েছি মসুরির ডাল। 3 কাপ নিয়েছি আতপ চাল, আর মসুরির ডাল নিয়েছি 1 কাপ। 3 কাপ চালের জন্য 1 কাপ মসুরির ডালই কিন্তু যথেষ্ট। এখন এই চাল আর ডালটাকে আমি খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। আমি আজকে এই ল্যাটকা খিচুড়িটা মসুর ডাল দিয়ে রান্না করছি। আপনারা চাইলে মুগের ডাল দিয়ে, ইভেন কি মটর ডাল দিয়েও রান্না করতে পারেন, কিন্তু মসুর ডাল দিয়ে এই ল্যাটকা খিচুড়িটা আমার কাছে বেশি ভালো লাগে। এখন এই চাল আর ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন, হাত দিয়ে কিন্তু এরকম একটু কচলে কচলে ভালো করে ধুতে হবে, যেহেতু এটা আতপ চাল নিয়েছি। আতপ চালে কিন্তু খুব স্টার্চ থাকে, এই স্টার্চটা আমি ভালো করে ধুয়ে ফেলে দেব। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত পরিষ্কার জল বের না হবে, ঘোলা জল আসবে, ততক্ষণ পর্যন্ত এটাকে হাত দিয়ে ভালো করে কচলে এই চাল আর ডালের উপরে যে স্টার্চটা থাকে সেটাকে ধুয়ে নিতে হবে। অনেক সময় দেখবেন একটু বৃষ্টি হলে বা বিকেলবেলাও আমাদের খিচুড়ি খেতে ভালো লাগে, কিন্তু রান্নাটা করতে অনেক সময় লাগে দেখে আমাদের রান্না করতে ইচ্ছে করে না। এই শর্টকাট রেসিপিটা আপনারা চাইলে, যারা ব্যাচেলর আছেন, তারাও রান্না করে নিতে পারবেন। যেহেতু ল্যাটকা খিচুড়ি, আমি এখানে 1 হাঁড়ি জল দিয়ে দিয়েছি। 3 কাপ চাল আর ডালের জন্য আমি এখানে প্রায় 8 কাপের মতো জল দিয়েছি। একটু পাতলা হবে এই খিচুড়িটা। এই খিচুড়িতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে খিচুড়িটাকে আমি মিক্সড করে দিচ্ছি। দেখুন, উপরে কিন্তু একটু ফেনা উঠবে, যখন একটু গরম হয়ে যাবে ফেনাটা ফেলে দিতে হবে। চামচের সাহায্যে আমি ফেনাগুলো ফেলে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এই খিচুড়িটা কিন্তু মাংস দিয়েও রান্না করা যায়। ল্যাটকা খিচুড়ি মাংস দিয়ে রান্না করলেও খেতে ভীষণ ভালো লাগে। কোনো এক সময় সেই মাংস দিয়ে কীভাবে ল্যাটকা খিচুড়ি রান্না করা হয়, সেই রেসিপিটা আমি আপনাদের জন্য আমার চ্যানেলে আপলোড করে দেব। খিচুড়িতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। যখন দেখবেন খিচুড়িটা টকবক করে ফুটা শুরু হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, আমি কিন্তু তেল দিইনি। এই খিচুড়িটা তেল ছাড়া রান্না করব, অথচ বিশ্বাস করুন এটা খেতে খুবই ভালো লাগে। গ্রামে আমি দেখেছি তারা এরকম তেল ছাড়া এই একচড়া খিচুড়িটা তারা বসিয়ে দেয়, এবং এটা খেতে ভীষণ ভালো লাগে। তেল যে দেওয়া হয়নি এটা কিন্তু বোঝাই যায় না। যারা হেলথ কনসিয়াস, তেল পছন্দ করেন না, তারা তেল ছাড়া এভাবে একদিন এই ল্যাটকা খিচুড়িটা তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে খিচুড়িটাকে মিক্সড করে দিচ্ছি। আর যেহেতু মোটা আতপ চাল দিয়ে রান্নাটা করছি, তাই আতপ চাল কিন্তু নিচে খুব তাড়াতাড়ি লেগে যায়, একটা জমাট বেঁধে যাওয়ার প্রবণতা থাকে, তাই আপনারা ঘন ঘন কিন্তু নেড়ে দেবেন। আমি এই খিচুড়িটাকে 15 থেকে 20 মিনিট রান্না করে নিয়েছি। আমার এই চাল আর ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে। দেখুন, এখনও কিন্তু উপরে অনেকটা গ্রেভি আছে। যেহেতু এটা ল্যাটকা খিচুড়ি, আমি জলের পরিমাণ বেশি দিয়েছি, একটু পাতলা তো থাকবেই। এটা বুঝে রান্নাটা করতে হবে। এটা খুব একটা ঝরঝরে হবে না, কিন্তু এই পাতলা খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। এখন চুলার আঁচটাকে কিন্তু একদম কমিয়ে দিতে হবে। কমিয়ে এটাকে আমি আর একটু ফুটিয়ে নেব। আর কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে আমি সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়েছি, খুব একটা হলুদ দিতে যাবেন না। এই খিচুড়িতে যেহেতু তেল দেয়নি, হলুদের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু হলুদের একটা কাঁচা গন্ধ চলে আসবে। এই জন্য হলুদটা আপনারা একদমই সামান্য দেবেন, শুধু একটু হালকা গোল্ডেন কালার হওয়ার জন্য। খিচুড়িটা আরও 10 মিনিট দমে রেখে আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখুন কত সহজে তেল ছাড়া একটা সুন্দর ল্যাটকা খিচুড়ি হয়ে গেছে। আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ফিরবো এক নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা।